আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই বিশ্বকাপের তম আসরের কেমন একাদশ নিয়ে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরেছেন সাকিব আল হাসান। দলের অন্তর্ভুক্তিতে অতিরিক্ত একজন বোলার কিংবা ব্যাটার নিয়ে মাঠে নামার সুযোগ পাবে টাইগাররা। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে স্কোয়াডের বেশ কিছু জায়গা। ফিনিশিং থেকে বোলিং লাইন সবখানেই অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বিসিবি। দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। দিনের হিসাব করলে আর 50 দিনও বাকি নেই 20 দলের এই জমজমাট লড়াই শুরু হতে। গত ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের অজুহাত হিসেবে অধিনায়ক সাকিব বলেছিলেন প্রস্তুতির অভাবের কথা। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে তাই কোনো ধরনের প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না বিসিবি। সে কারণে মে মাসের শুরুতে জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে শান্ত বাহিনী। এই সিরিজ খেলতে আগামী 28 এপ্রিল বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের ক্রিকেট দলের। যদিও জিম্বাবুয়ের সিরিজের জন্য এখনও অফিসিয়ালভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশের নতুন নির্বাচন প্যানেল। তবে দল গোছানোর কাজটা অনেক আগেই গুছিয়ে রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপু। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরে সিংহ দেশে না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না তারা। এদিকে শুধু হাতুড়ি সিংহের উপরেই না, ক্রিকেটারদের দলের অন্তর্ভুক্তি নির্ভর করছে ক্রিকেটারদের পরীক্ষার উপরও। বিসিবির নতুন ট্রেনের নাথান এবার বেশ নড়েচড়ে বসেছে ক্রিকেটারদের ফিটনেস ঠিক করার যুদ্ধে। এ কারণে বিভিন্ন পন্থা অবলম্বন করে ক্রিকেটারদের দৌড়াতে হচ্ছে অ্যাথলেটিক্স ট্র্যাকে। এছাড়াও দিতে হবে নানা ধরনের ফিটনেস পরীক্ষা, এমনকি ইয়ো টেস্ট দিতে হবে টাইগার ক্রিকেটারদের। এই সব কিছুই প্রভাব ফেলবে ক্রিকেটারদের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে। তবে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে কিছু ক্রিকেটার অবশ্য দলে জায়গা পাবেন সেটা বেশ নিশ্চিত। চলুন তবে জেনে নেই বিশ্বকাপের একাদশ কেমন হবে। প্রথম নামটা হবে অধিনায়ক নাজমুল হাসান শান্তর। তাকে ছাড়া তো আর মাঠে নামতে পারবে না টাইগাররা। তার উপর আবার দলের বেশ নির্ভরযোগ্য ব্যাটারও তিনি। টাইগার ক্রিকেটারদের মধ্যে যদি একজনকে অটো চয়েস হিসেবে মাঠে নামানোর কথা চিন্তাও করা হয় তবে অবশ্যই হবেন সাকিব আল হাসান। সেরা এই অলরাউন্ডার যে কোনো মাঠে যে কোনো দলের বিপক্ষেই টাইগার একাদশে জায়গা পাবেন, কারণ সাকিব তো ব্যাটিং আর বোলিং দুই ডিপার্টমেন্টেই রাখে সমান অবদান। ওপেনার হিসেবে লিটন দাস ও সৌম্য সরকারের জায়গা এক প্রকার নিশ্চিত। তবে এবার আর ওয়ানডে বিশ্বকাপের মতো ভুল করতে চায় না টাইগার এই কোচ। দুজন ওপেনারের সাথে একজন ব্যাকআপ ওপেনার দলে রাখতে চান ম্যানেজমেন্টের কর্তারা। এক্ষেত্রে তানজিম হাসান তামিমি হবেন প্রথম পছন্দ। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনেকের বিকল্প আপাতত দেশের ক্রিকেটে খুব একটা নেই, তাই তাদের উপরে আস্থা রাখবে দেশের নির্বাচক প্যানেল। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে দারুণ উন্নতি করা 3 পেসার শরীফুল, মুস্তাফিজ ও তাসকিন প্রস্তুত আছেন যে কোনো ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দেওয়ার জন্য। বিশ্বকাপের জন্য আপনাদের পছন্দের সেরা একাদশ তুলে ধরুন।